পালক পনির তো আপনারা অনেকবার খেয়েছেন, এগ পালক কি খেয়েছেন কোনো দিন? একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ত্রিনেত্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি সুস্বাদু রেসিপি, এগ পালক। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম যাতে খোসাগুলো ভালোভাবে ছেড়ে যায়। এবারে একটা পাত্রে জল ফুটতে দিলাম। জলটা ফুটে গেল, একটু নুন দিলাম, দিয়ে পালং শাকগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তুলে নিলাম। নিয়ে একদম বরফ জলের মধ্যে ছেড়ে দিলাম। এই রকম করলে শাকের রঙটা খুব ভালো থাকে। এবার পালং শাকটা ভালো করে বেটে নিয়ে ফিরে আসছি। এবার পেঁয়াজ, আদা আর রসুন বেটে নেব। আর এখানে সাদা তিল, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এটাও বেটে নেব। দুটোই আলাদা আলাদা করে বেটে রাখবো। এবার ডিমের গায়ে আস্তে আস্তে করে চিড়ে নিলাম। নিয়ে তেল গরম করলাম, এটা সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এবারে সাদা তেলে 1 চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে দুটো তেজপাতা, সাজিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবারে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে আদা বাটা দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। এবারে টমেটো কুচি দিলাম, তারপরে ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে কাজু বাদাম আর সাদা তিল, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। একটু তেল ছেড়ে গেলে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। মশলাটা থেকে একটু তেল ছাড়লে পালং শাক সেদ্ধ করার যে জলটা ছিল সেইটা দিলাম। আপনাদের যেরকম গ্রেভি লাগবে সেই অনুপাতে জল দেবেন। দিয়ে ডিমটা ছেড়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নিয়ে ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন। অনেক অনেক অনুরোধ করছি, একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।